ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো ভোর থেকেই বৃষ্টিটা হচ্ছে, তবে যখন উঠেছিলাম তখন সামান্য একটু কম ছিল। এখন দেখো কিভাবে বৃষ্টি পড়ছে। তো আজকে আমাদের মার্কেটিং করার কথা ছিল, জানি না যা হবে কি না। সকাল থেকেই এরকমভাবে বৃষ্টি পড়ছে। তো তাও সকাল সকালেই উঠে পড়েছি ঘুম থেকে, এই যে চা বসিয়ে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো একটু আগে দেখলে যে বৃষ্টিটা একটু কম পড়ছিল, এখন দেখো কী হারে বৃষ্টিটা এলো। তো এরকমভাবে বৃষ্টি ঝরতে থাকলে যে কিভাবে আমরা যাব ময়দানে, ওটাই আর কি ভাবছি সকাল থেকে। তো আজকে রান্না বান্না করবো না বলে কালকে কিছু সবজি কেটে রাখিনি, যে যাব। তো আমাদের তো কেনাকাটা করতে আসতে আর কি বিকেল হয়ে যায়, সন্ধেও হয়ে যায়। তাই জন্য আর কি রান্নাবান্নার কোনো রকম ঝামেলা আজকে রাখিনি। আর তো কি করব না করব ভেবেই পাচ্ছিলাম না, জানো তো। অনেকক্ষণ থেকে চা খেয়ে বসেছিলাম। তো এদিকে কাজেও দেরি হচ্ছে, আমার হাতের কাজটাও করতে হবে, টাইম দিতে হবে ওর মধ্যেও একটু। তো তাই কি করলাম, আবার বসে থেকে থেকে বাইরে বৃষ্টি হচ্ছে, আমি ভাবলাম তো চলো ঘর দালানটা তো অন্তত পরিষ্কার করা যাক। তো তাই জন্য এই যে ঘরটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড উঠে পড়েছে, ও চা খেলো, চা খেয়ে আবার শুয়ে পড়েছে। বলছে কি করব। ওরও সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে বাজার দোকান করার কথা ছিল, কিন্তু এরকমভাবে বৃষ্টি পড়লে তো বৃষ্টির মধ্যে বাজার দোকান করা যায় না। এত বৃষ্টি হলে রেনকোট পরেও মানে যাওয়া যাবে না, আর রেনকোটটা না আমাদের গোডাউনে ফেলে এসছে। তো তাই জন্য আরও বেরোতে পারছে না, নইলে একটু বৃষ্টিটা কমলেও বেরোতো, বাজারটা করে আনতো কিছুটা। দেখা যাক বেলার দিকে কি হবে। এখন তো 7:30 মতো বাজে। তো আমরা যাবো এই মানে 10টা 10:30টার দিক করে যাব। ততক্ষণে যদি বৃষ্টি থেমে যায় ভালোই হয়। আমার হাজব্যান্ড চা খেতে খেতে ওটাই বলছিল যে কি করে এরকম বৃষ্টি হলে যাব। তো যাকো, জিনিস তো একটা জায়গা থেকে কিনবো না, তো ঘুরে ঘুরে দোকান ঘুরে ঘুরে জিনিস কিনতে হবে। আর এগুলো কিনতে গেলে অনেকটা সময় লাগবে, আর তার মধ্যে যদি এরকম বৃষ্টি হয় আর কিছু করার নেই। আর আমাদের যাওয়ারও সময় আর হবে না, কারণ সোমবারটাই আমার হাজব্যান্ডের ছুটি, আর পরের সপ্তাহ থেকে তো পুজো পড়ে যাচ্ছে। তো আর সময়ই হবে না। আর পুজোর সময় আমার হাজব্যান্ডের প্রচুর কাজের চাপ, যেহেতু একদম মাসের শেষে পুজোটা পড়েছে। তো প্রচুর কাজের চাপ থাকবে, আর ও নিজে নাজেহাল হয়ে যাচ্ছে যে পুজোর সময়টাও কীভাবে ম্যানেজ করবে। তো ওই সময়টায় আমাদের গোডাউনে মালপত্র আসে আর হয় আর কি। অনেক গাড়ি আসে যেগুলো খালি করার লোক থাকে, কিন্তু সেই মালগুলো মানে একটা একটা করে গুছিয়ে রাখা, তারপরে হচ্ছে কত কী জিনিস আছে না আছে সেই হিসাবে হিসাব করা। ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে যে পুজোর সময় ওকে না কাজ করতে হয়, এই নিয়েই আর কি ওর মনটা খারাপ আর কি। তো যাই হোক, কাজ থাকলে তো কাজ করতেই হবে। আমি আবার বললাম, কাজ থাকলে তুমি কি করবে? সারাদিন কাজ করবে, সন্ধ্যেবেলা ঠাকুর দেখবে। বলছে যে পুজোর সময় কি কারো কাজ করতে ভালো লাগে? সত্যি তাই, আমার হাজব্যান্ডের তো এমনিতেও ছুটি থাকে না, মাসে হয়তো দুটো একটা ছুটি থাকে। তো ওই জন্যেই আর কি বলা কওয়া করছিলাম। যাই হোক, এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে না আমি কি করেছিলাম, আবার কাজে বসে পড়েছিলাম। তো ভাবলাম ঘরটা মুছবো কী করে, এই বৃষ্টি হচ্ছে, বাইরে থেকে এগুলো জিনিসপত্রগুলো আনবোই বা কী করে, মপ জল। তো তাই জন্য কী করেছিলাম, আবার কাজে বসে পড়েছিলাম। এখন ওই বাজে 8:30টার মতো। তো এখন উঠলাম, উঠে আবার একটু বৃষ্টিটা সামান্য কমেছে। তো বাইরে থেকে এই জল নিয়ে এলাম, নিয়ে এসে মপটা নিয়ে এসে আর এখন দালানটা মুছে নিলাম। আজকে ঘর দালান সেইভাবে পরিষ্কারই করা হলো না, জানো তো। চারিদিকে জল পড়ে আছে, আর ঝাড়ু দিতে গিয়ে মানে সেই ধুলো বালিগুলো সেই জলের মধ্যেই আটকে গেছে, আর ঝাড়ুটাও পুরো ভিজে গেছে। পুরো সারা দালানটাতেই জল পড়ে আছে। রাত্রিবেলা এত বৃষ্টি যে কি বলবো। তো যত মানে পুজো আসছে তত যেন বৃষ্টি বাড়ছে, আর রাত্রিরেও বৃষ্টি হয়েছে। আর এখন তো সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে। কালকে রাত্রি বলতে সারা রাত্রি হয়নি, ওই সন্ধ্যা মানে শোয়ার পরে একটুখানি হয়েছিল, তারপরে সারা রাত্রি হয়েছে কি আর আমি জানি না। কিন্তু এই যে সকাল থেকেই আবার আরম্ভ হয়ে গেছে, এখন কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে বাইরে। তবে যতটা বৃষ্টি হচ্ছিলো তার থেকে অনেকটা কমেছে, এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো হাজব্যান্ড আবার কী করলো, বললো যাই এই আস্তে আস্তে ছাতা নিয়ে যাই। আজকে আর গাড়ি নিয়ে যায়নি, রেনকোট নেই বলে ছাতা নিয়ে আর চলে গেছে বাজার করতে। সারা সপ্তাহের বাজার তো আমাদের এই সোমবার রবিবারই হয়। রবিবার না সময় থাকলে সোমবার করে, আর সোমবার কাজ থাকলে রবিবার যা হোক করে করে দেয়। এরকমভাবেই আর কি আমাদের সারা সপ্তাহটা চলে। তো আজকে না বাজার করলে কালকে কি রান্না করব না করব সেই সবও চিন্তা, মানে চিন্তাটা আমার, যেহেতু বাজার দোকান না থাকলে আমাকেই তো চিন্তা করতে হবে কি রান্না করব না করব। তাই হাজব্যান্ডকে বললাম বৃষ্টিটা থেমেছে, তুমি তাহলে
ছাতা মাথায় দিয়ে বাজারটা একটু করে এনে দাও। দোকান সেরকম মানে আজকে না করলেও চলবে, কিন্তু বাজার একদমই নেই, মাছ বাজার সবজি বাজার কিচ্ছু নেই। তো এদিকে সকালবেলা গ্যাসটা মানে মোছার সময় হয়নি, চা করব বলে তাড়াহুড়ো করে চাটা করে নিয়েছি, নিয়ে আর এখন এই যে গ্যাসটা মুছে নিলাম। রান্না বান্না করব না, তাও গ্যাসটা একটু পরিষ্কার করে রাখলাম। এমনিতেও পরিষ্কারই আছে, রাত্রিরে তো সেরকম কিছু রান্না বান্না করিনি আর কি, তাই জন্য গ্যাসটা পরিষ্কার আছে। তাও আমি তো প্রতিদিন সকালবেলা রান্না বসানোর আগে গ্যাস মুছি, আর রান্নার পর আর একবার মুছি। আর এই যে দেখো বৃষ্টি বাইরে কিন্তু অনবরত হয়ে যাচ্ছে। আমি এখন এই যে বাসনপত্র মাজছি, হাজব্যান্ড চলে এসছে বাজার নিয়ে। বাজারগুলো গোছাতে হবে, মাছটা ধুতে হবে, ধুয়ে রাখতে হবে। তো আগে বাসনপত্রগুলো মেজে নিয়ে অনেকক্ষণই বার করেছিলাম বাসনগুলো, সেই সকালবেলা 7টার সময় বার করেছি, কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছে বলে মাজার সময় মানে মাজতে পারিনি। তো শেষমেশ ভাবলাম যে রেখে দিলে কি পড়েই থাকবে, তার থেকে বরঞ্চ এই সামনেটা বসে মেজে নিই। আর ওই যে কলে জল দিয়েছিলো, তো ওই কলে জল দিয়েই আর কি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, নইলে বাইরে বেরিয়ে জল আনতে গেলে আমি পুরোই ভিজে যাব। তো শেষমেশ কী হয়েছিল জানো তো বন্ধুরা, মানে যখন আর কি আমরা বেরোচ্ছিলাম, তো দোনোমনো করেই আর কি বেরোচ্ছিলাম, তো যখন পুরো বেরিয়ে পড়েছি তখন দেখছি পুরো বৃষ্টি থেমে গেছে আর আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো সেই হিসাবেই হাজব্যান্ড বললো চলো, আকাশ তো পুরো পরিষ্কার হয়ে গেছে, যাওয়া যাক। তো গেলাম, তো অর্ধেকটা রাস্তা গেছি, তারপরে এত বৃষ্টি, এত বৃষ্টি কি বলবো বন্ধুরা। বৃষ্টি মানে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি একদম থামছে না আর কি। আর তার মধ্যে এমন একটা টোটোর মধ্যে বসেছি, মানে সেই টোটোটা বসে পুরো ভিজে গেছি আমি আর আমার মেয়ে, হাজবেন্ড, মানে তিনজনেই পুরো ভিজে গেছি। তো চারিদিকে কোনো ঘেরার কোনো সিস্টেম নেই, যে মানে জোরে বৃষ্টি আসলে যে চারিদিকটা ঘিরে দেবো সেরকমও কোনো সিস্টেম নেই। তারপরে হচ্ছে ওপরে যে চালের জলটা পড়ছে, মানে টোটোর যে চাল, সেই চালের জলটাও না মানে আমাদের পুরো গায়ে পড়েছে। তো একবার করে একটা করে বাম্পার আসছে, আর এই চালের জলটা একটা জায়গায় জড়ো হচ্ছে, সেই জড়ো মানে যেই জায়গাটায় জড়ো হচ্ছে, মানে একটু উঁচু নিচু রাস্তা হলে সেই জলটা পুরো আমাদের গায়ে পড়ছে। তো কোনো রকমভাবে ভিজে আর করে গিয়েছিলাম, তারপরে তোমাদের সঙ্গে সেরকমভাবে কিচ্ছু ভিডিও করতে পারিনি, শেয়ার করতে পারিনি, এত বৃষ্টির কারণে ফোন বার করতেই পারিনি, মানে মেয়েকে সামলাবো নাকি আমি ব্যাগ সামলাবো বুঝতেই পারছিলাম না, তাই তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হয় না। আর কেনাকাটা করলাম, কিন্তু ওই যে গিয়েছিলাম তারপরে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, ওর মধ্যে কিন্তু দোকান কিছুটা আর কি, দোকানে ঘুরে ঘুরে কিছুটা কেনাকাটা করেছিলাম। তারপরে এই বৃষ্টির কারণে তো মানে বেশিরভাগ দোকানই ময়দানে বন্ধ ছিল, অনেক বেলায় দোকান খুলেছে, ওই দুপুরের দিকটা করে বৃষ্টিটা পুরো থেমে গিয়েছিল, রোদ্দুর উঠেছিল, তখন আর কি সমস্ত দোকান খুলেছিল। কিন্তু সেই সময় এমন অবস্থা হয়ে গেছিলো, মানে যতটুকু পেরেছি ওই ভিজে ভিজে কেনাকাটা করেছি, সেই সমস্ত ব্যাগপত্র নিয়ে। তো অনেক তো ব্যাগপত্র হয়ে গেছিলো টুকিটাকি আর কি, মেয়ের জামা, তারপরে ভাইয়ের মেয়ের জামা, ওদেরগুলো তো প্রথমে কিনেছিলাম। তো দুটো একটা ব্যাগ হয়েছিল, সেই ব্যাগ নিয়ে আর ওই ফোন বার করতে পারিনি, তাই জন্য কিচ্ছু শেয়ার করতে পারিনি। ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু আধটু শেয়ার করব, যে কি মার্কেটিং করছি না করছি, কোন কোন দোকান থেকে কিনছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু ওই যে যেটা ভাবি সেটা তো হয় না। যাই হোক, কেনাকাটা করে আমরা বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, 5:30 পৌনে 6টার মতো বেজে গিয়েছিলো। তো তার মধ্যে আবার দেখো অত কেনাকাটা করেছে, সারাদিন অত হেঁটেছে, আমার হাজব্যান্ডের তো প্রচুর কষ্ট হয়েছে, ও তো আমার ওপর শুধু রেগে যাচ্ছিলো। তার মধ্যে আবার গাড়ি পাওয়া যাচ্ছিলো না, একটা টোটো নেই, কিচ্ছু নেই, আর বাসের মধ্যে এত ভিড়, মানে সারাদিন ওই ঘোরাঘুরি করে আর অত ব্যাগ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে যাওয়া অসম্ভব ব্যাপার। 8 ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে একটা ট্যাক্সি ভাড়া করলো, তো সেখানে আবার অনেক ভাড়া নিয়ে নিল। তো আমার হাজব্যান্ড আর টাকার মায়া করেনি, কারণ সেই অবস্থায় এমন হচ্ছিল যে কতক্ষণে বাড়ি আসবো, সবাই খুব কষ্ট হয়েছে মানে আজকে আর কি মার্কেটিংটা করার পর। তো সারাদিন ওই জার্নিং করে প্রচুর কষ্ট হয়ে গিয়েছিলো। যাই হোক, কী কেনাকাটা করলাম না করলাম সবটাই তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তবে আজকের ভিডিওতে আর কিছু শেয়ার করছি না, আর মানে মানে কী বলবো, আসার পর না আর কোনো রকম ইচ্ছা করছিল না ভিডিও করব বলে। এসেই আমি হাত পা ধুলাম, হাজব্যান্ড সন্ধে দিল, দিয়ে আর চা করে শুয়ে পড়েছিলাম। তারপরে ওই ভিডিওর কাজকর্ম থাকে সন্ধ্যাবেলা, সেটাই আর কি বসে বসে করছিলাম। আর এই যে দেখো, হাজব্যান্ড যেহেতু আজকে হেঁটে হেঁটে বাজারে গিয়েছিলো, তো ডিম এনে দিয়েছে, নইলে তো
তো ডিম আমাকে এখান থেকে আনতে হয়। তো আজকে আবার হাজব্যান্ড অনেকগুলো ডিম এনে দিয়েছে, তো আজকে আর ডিম সেদ্ধ করব না। তো আজকে হাজব্যান্ড টিফিন নিয়ে এসছে। তো টিফিন বলতে ওই যে পরোটা নিয়ে এসছে, পেটাই পরোটা নিয়ে এসছে, ঘুগনি আর 3টে হচ্ছে ডিম কষা নিয়ে এসছে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি ডিম কেন কিনতে গেলে বেশি টাকা দিয়ে, ঘরে সেদ্ধ করে নিলে ঝামেলা মিটে যেত। বললো নিয়ে এসছি যখন খেয়ে নাও, অতটা আর কি মাথায় নেই। আর এই যে দেখো বাজার বলতে সেরকম কিছু বাজার করেনি, চিচিঙে এনেছে, ঢ্যাঁড়স এনেছে, পটল আর হচ্ছে করলা। তো কালকে হচ্ছে রান্না পুজো আছে, বুড়ো রান্না আছে। তো যাদের যাদের আছে কালকে আর কি হবে। কালকে তো আর আমি ননদ বাড়ি যাব না, কারণ ননদের তো এরকম অবস্থা। কালকে আবার ননদের চেক আপ আছে, তো সবাই মিলে যাবে ননদকে নিয়ে চেক আপ করানোর জন্যে। তাই আর কি রান্না পুজোটা এবছর হবে না, যাওয়াও হবে না। তো যাই হোক, এখন এই যে দেখো আজকে সবজিগুলো না আর প্লাস্টিকে রাখছি না, এরকমভাবে একটা কাপড় বিছিয়ে তার মধ্যে সবজিগুলো গুছিয়ে রাখছি। কারণ কি বলো তো, প্লাস্টিকে রাখলে না পটলগুলো বিশেষ করে খুব নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য ভাবলাম একটা সুতির কাপড় বিছিয়ে এর মধ্যে দেখি রেখে যদি ভালো থাকে তারপর থেকে তাহলে এরকমভাবেই আর কি সবজিগুলো গুছিয়ে রাখবো। আর শশাগুলো বেশ একদম কচি কচি এনেছে আজকে, সব সবজিগুলোই খুব ভালো জানো তো। করলাগুলো এনেছে একদম ফ্রেশ। আর কি বলো তো, রান্না পুজোর জন্য না আসলে সবজি বাজারটা এত ভালো আর কি বাজারে এসছে। আর মাছও এনেছিল, তোমরা তো দেখতে পেলে, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এখন এই যে সবজিগুলো গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তারপরে হচ্ছে চান করব। চান করেই আর বেরোবো, তার মধ্যে হচ্ছে টিফিন করব। আমার হাজব্যান্ড পুজো করবে, পুজো করা হয়ে গেলে টিফিন করব। আমি কিন্তু টিফিনটা এখন রেডি করে বার করে রেখে দিচ্ছি, হাজব্যান্ডের হলেই আর কি টিফিনটা করব, তারপরে ওই বেরোবো খাওয়া দাওয়া করে। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 9টা কি পৌনে 9টা নয়, মানে 10টা কি পৌনে 10টা হবে ঘড়ির কাঁটাতে। তো এখন এই টিফিনটা রেডি করে রেখে আমি চলে যাব চান করতে। তারপরে এসে যদি হাতে সময় থাকে একটু কাজ করব, না হলে টিফিন করেই রেডি হয়ে বেরিয়ে যাব। এখনও কিন্তু বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো এখনও পর্যন্ত থামে না। তো দোনোমনো করছিলাম বেরোবো কি বেরোবো না। তো শেষমেশ কিন্তু বেরিয়ে পড়েছিলাম, তোমাদেরকে তো বললাম। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।